আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো যে এক নেমসিপ অ্যাকাউন্টে থেকে ডোমেন কিভাবে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। তো আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা জেনে রাখা ভালো কিভাবে ডোমেন ট্রান্সফার করতে হয়। তো দেখেন, আমি এই ডোমেনটা ট্রান্সফার করবো অন্য একটা অ্যাকাউন্টে। তো প্রথমে যে কাজটা হতো সেটা হলো আমাদের ম্যানেজে যেতে হবে। তো এই যে ম্যানেজে ক্লিক করলাম। আচ্ছা, এবার লোড হচ্ছে হোক। এবারে শেয়ার অ্যান্ড ট্রান্সফারে যাবো। হ্যাঁ, তো দেখে একটু নিচে এখান থেকে শেয়ার অ্যান্ড ট্রান্সফার। ওকে, আচ্ছা। এরপর এখান থেকে দেখেন নিউ ম্যানেজার, এখানে নিউ ম্যানেজার অ্যাড করবো। এখন বিষয়টা হচ্ছে যার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করবো তার সেই অ্যাকাউন্টের একটা ইউজার নেমটা লাগবে, হ্যাঁ, অথবা ইমেল অ্যাড্রেস। তো আমি তার ইউজার নেমটা দিব এখানে। তো ইউজার নেমটা আমি নিয়ে আসি। ইউজার নেমটা বসাই এখানে অ্যাড করতে, তবে ইউজার নেমটা নিয়ে আসতে পারে। তো একটু লিখে নিই। আচ্ছা, এবার দেখেন অ্যাড ইউজার নেম বসানো, এবার অ্যাড দিব। আচ্ছা, এখানে আমার ইসের নেমস্পেসের পাসওয়ার্ডটা দিতে হবে কনফার্ম করার জন্য। আর এখান থেকে কিন্তু আমি ফুল অ্যাক্সেসটা দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু আমি ট্রান্সফার করে দেবো একদম ফুল। তো এখান থেকে আমাকে ফুল অ্যাক্সেসটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই ম্যানেজার অ্যাক্সেস, এখান থেকে ফুল অ্যাক্সেসটা দিয়ে দিব। এরপর আমি পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, একটু পিছনে দেখে আসি, ব্যাক যাই। সরি, তো এখানে নিউ ওনার করতে হবে। নিউ ওনার, এখানে নিউ ওনার করে সিলেক্ট করলাম। এখানে পাসওয়ার্ড দিব। তো ভুল হয়েছিল, এখান থেকে চেঞ্জ। আর উপর এই যে ইউজার নিউ ওনার, এটা সিলেক্ট করে থাকবে। তো দেখেন আমার ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু চলে যাবে। তারপর একটু আমি ড্যাশবোর্ডে যেয়ে দেখি যে আসছে কিনা, একটু রিলোড দিই। আসবে, আর একটু করে আসবে। এখানে জাস্ট কিছু সময় লাগবে একটু। তো এখানে এখানে একটু আর একটু রিলোড দিতে হবে। আমি সি অল ডোমেন করি, দেখি এখানে আসছে কিনা। মেনে যায় দেখি। তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো এইভাবে আর কি ট্রান্সফার করতে হয়।